কেজি প্রতি ঘুষের রেট ৭৫ পয়সা। টাকার ভাগ যাবে ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে সংশ্লিষ্ট বিভাগের মহাপরিচালক ও সচিবের হাতেও। ঘুষের লেনদেনের এই ঘটনা টাঙ্গাইলের ঘাটাইলের খাদ্য অধিদপ্তরের। ঘুষের রেট সারা দেশে কম বেশি একই। সে হিসেবে এক মৌসুমে সংঘবদ্ধ চক্রের পকেটে যাবে প্রায় ৮৫৫ কোটি টাকা। অনুসন্ধান করেছেন সোহেল তালুকদার। সরকারি খাদ্য গুদামে চাল বিক্রিতে দিতে হবে ঘুষ, আর সেই ঘুষের হার কত হবে তা নির্ধারণে বসেছে সভা। আমার কিন্তু 50 খরচ আছে, আমি সবগুলো খালি দিয়ে লাগলাম, তাহলে আমার যদি কনসেপ্ট না থাকে আপনারা যেভাবে অভিজ্ঞ চোখের মতন বলছেন, কিন্তু অভিজ্ঞ চোখের মতন বলি না, আমি বিবেক নিয়ে কথা বলছি। শুনতে অবাক লাগলেও ঘুষের হার নির্ধারণের এই বিষয়টি চলে আসছে বছরের পর বছর ধরে। এমনই এক সবার খোঁজ মিলেছে ডিবিসি নিউজের অনুসন্ধানে। আমি না কিনলে আমার কিচ্ছু তো যে আসছি, যেহেতু মিলে দিয়েছি, মিলে দিলে চলতে হলে এইটার মধ্যে চলে যেত না, কারণ মিল চললে আমি আপনার লগে মিললে কি করবো, আমার অফিসার বলবো তো আমার বিচার কি। টাঙ্গাইলের ঘাটাইলের খাদ্য অধিদপ্তরের গুদামের চুক্তিবদ্ধ মিল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহের সময় করা হয় নানা রকমের টালবাহানা। এ থেকে মুক্তির একমাত্র পথ ঘুষ। কিন্তু যেন তেন পরিমাণ দিলে হবে না, নির্ধারণ করতে হবে হার। তাই রীতিমতো সভা করে ঠিক করা হয় কেজি প্রতি ৭৫ পয়সা ঘুষ। আপনাকে আমরা ৭০ পয়সা করে দিয়ে দেবো। এই টাকাটা আমরাই সকল মিলের কাছে আমরা আদায় করবো। গোপনে রেকর্ড করা অডিও ক্লিপে জানা যায় ঘুষের টাকা যাচ্ছে কার কার পকেটে। পয়সা একেবারে মন্ত্রণালয় পর্যন্ত যা, এখন তো মন্ত্রী পর্যন্ত জানা। আমি সমাজের মন্ত্রী ছিল, কোন সিলেক্টরিরা মন্ত্রীর বাসায় টাকা দিব না। আমাদের ডিসি ডাইরেক্টরের কাছে জমা লাগবে, ডাইরেক্টর সংগ্রহ আর ডাইরেক্টর চলাচল, যে যিনি প্রোগ্রাম করবো, এই তিনজনের কাছে আমাদের যাইতে। তবে ঘাটাইলের বৈঠকটি মোটেও বিচ্ছিন্ন ঘটনা নয়। সারা দেশের খাদ্য গুদামের চিত্র প্রায় একই। ঘুষের টাকা আবার চাল বিক্রির আগেই দিতে হয় কুলি সর্দার অথবা নিজস্ব কারো হাতে। এইমাত্র ১ লাখ টাকা ঘুষ দিয়ে আসলাম, সর্দারকে ঘুষ দিয়ে আসলাম, ওরা ওই চালটা নিয়ে নিল। মানে ঘুষ না দিলে কোনো কাজই হচ্ছে না, দেশের কোনো কাজই না। আমরা যে ইন্টারভিউ দিতে আসছি, আমাদেরও মানে ভয়ভীতি থাকে এখানে যে আমরা কি ইন্টারভিউ দেবো, আমাদের কোনো হ্যারাসমেন্ট করবে কিনা। থাকবে আসছেন আপনারা কোরার ডিম করতে পারবেন, কিছুই করতে পারবেন না আপনারা। এটা আমাদের সার করে হাতে পায়ে ধরতে হয়, ঘুষ দিতে হয়, মিটিং করে ঘুষ দিতে হয়। এর চেয়ে আর বাংলাদেশের স্বাধীন দেশ কি আছে আমাদের আর? এই আসিফের পদত্যাগ, এই ঢাকাবাসীর দাবি এক, এই নগরবাসীর দাবি এক, এই আসিফের পদত্যাগ।